ইমাম জায়গা জায়গা বানাইছি অযোগ্য ব্যক্তিরারে, অযোগ্য ব্যক্তিরারে জায়গা জায়গা ইমাম বানাইছি, যেগুলা মসজিদের ইমাম এরাও অযোগ্য আছে। বুঝাইবার মতো ক্ষমতা আপনারে উনারও নাই। নমাজ পড়া জুত করে গিয়া হুজরাত বই দেখবো, আমি তা বুঝি না কিচ্ছু। আরে না বুঝলে তুমি তো ইমাম হইতে পারছো না। তুমি তো সব কিছু বোঝার মতো যোগ্যতা তোমার থাকা লাগবে। তাইলে তোমার একদিকে আছে আরেক দিকে নাই, তাইলে তুমি যোগ্য না। সুতরাং আমরা যখন একজন মানুষকে, আমরা মাদ্রাসায় যখন কোনো শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে একজন টিউনো অফিসে গিয়ে কি করা লাগে, দরখাস্ত করা লাগে যে আমাদের মাদ্রাসায় শিক্ষক নাই, স্কুলে শিক্ষক নাই। তাহলে টিউনো সাহেব বিজ্ঞপ্তি দেয় যে এমুক স্কুলে 2 জন শিক্ষক লাগবো, মাস্টার্স পাস, তাই না? তো এই টিউনোর অফিসের মধ্যে বোর্ড বয় এর সে বড় বড় আরো কয়েকজন শিক্ষিত মিল্লা এরার ইন্টারভিউ নিও, ইন্টারভিউ নিয়া এরপরে ওনার স্কুলে কি করে ফাড়ায় যে তোমার চাকরি ওকে উঠছে। তো আমরা যে ইমাম সাহেবরা, আমরা মাশাআল্লাহ 2টা সূরা টান্দা কইতারলে কই বিরাট বড় আলেম হয়ে গেছে গাইলা। এলা বিশাল বড় একজন আলেম, এত সুন্দর সুর, হাফেজে কোরআন 30 পারা মুখস্থ, কুল হু আল্লাহর অর্থটা কইতারতো না। তো ইলার মুখস্থ হাফেজ লাভটা কি? লাভ কি? তা বহুত হাফেজের লোকে কথা কই এইগুলা কইতাছি। সুতরাং আমরা মনে করতেছি যে ইলা হাফেজ হইছে মানে ইলা আসমানের উপরে তো যাই তার বনে, ইলার এমন যোগ্যতা হইছে, কিন্তু আসলে কিছু না। আপনি যেই কোরআনটাকে পড়তেছেন, যেই কোরআন আপনার ঘরে আছে, এইটা যতদিন পর্যন্ত তর্জমা করার মতো জ্ঞান হইছে না, এই লোক কখনো আলেম হইছে না। সুতরাং এই কথাটা মনে রাখেন, মাথাটা মেজে রাখেন যে আমরা হুজুর একটা কথা কিন্তু কইছেন। এই জন্য আমাদের ঝামেলা, এই জন্য আমাদের সমস্যা। বুঝাই একটা, বুঝে আরেকটা, কারণ বুঝ নেওয়ার মতো যোগ্যতাটাও তার নাই। এই কথাটা এইভাবে বুঝাইলে আপনি বুঝবেন যে একটা গ্লাসে 1 পা পানিও ধরতো না, এটার মধ্যে আজ্জের পানি ডাললে এটা থাকতো না। একজন মানুষ জ্ঞানী কি জ্ঞানী না, আরেকজন জ্ঞানী ছাড়া তাকে জাস্টিফাই করতে পারবে না। আপনি কেমনে বুঝলেন ইলা হুজুর বড় হুজুর, হিলা বড় হুজুর, টুফি জেলা রুসা হিলই বড়, জেলা আমার তে লম্বা হুজুর হিলাই মনে করেন হিলা মনে হইলাতে বড় হুজুর। আরে মিয়া, আপনি যেইভাবে যাচাই করেন এটা তো যাচাইয়ের মাধ্যম না। যাচাইয়ের মাধ্যম হলো আরে 2-4 জন হুজুর আইনা ফিট করেন সামনে, যে আমরা হুজুর লাগতাম, এলারে কওয়াই তো দেখি ইলা জিগাইব 2-4 কথা। তো আপনি কোন মাশাআল্লাহ যেই বড় হুজুর আনছি, আপনি তে বড় হইলা আইছে এবার আমরা হুজুর। তো আপনি কেমনে বুঝলেন? এই যে জায়গা আমাদের গ্যাপ আছে, আল্লাহর নবীকে আমরা ফলো করি না, অনুসরণ করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতি রেখে গেছেন, এই নীতির ভিতর থেকে আমরা সরে গেছি। আমরা ইসলামটাকে এক বাইলে দেখি আর সমাজটাকে আরেক বাইলে দেখি। এই জন্য সমাজ একদিকে আর আমাদের ইসলাম আরেক দিকে।